আচ্ছা, কালকে থেকে এই প্রসঙ্গে আর কথা বলা যাবে না, কারণ জিনিসটা ইরেলিভেন্ট হয়ে যাবে। তো মনের মধ্যে কদিন ধরে একটা কোয়েশ্চেন খুব ঘোরাফেরা করছিল, করেই ফেলি। এই যে ডিফারেন্ট নিউজ চ্যানেলগুলোতে যে এক্সিট পোলগুলো রিলিজড হয়, এখানকার মধ্যে বেশ কয়েকটা এজেন্সি লাইক সি ভোটার্স, অ্যাক্সিস, এরা এবারে এক্সিট পোল রিলিজই করেনি। কেন? না, 70% ভোটার্স তারা নাকি এক্সিট পোলের এই সার্ভেতে পার্টিসিপেটই করতে চায়নি। তাহলে এবার ভাবুন, এই যে নিউজ মিডিয়াতে যে এক্সিট পোল গুলো রিলিজ হচ্ছে, এগুলো 20 to 30% ভোটারদের সার্ভে করে হচ্ছে। আর তাহলে এটাই দাঁড়ায় যে মোটামুটি প্রত্যেকটা বুথে মোটামুটি 10 থেকে 20 জন ভোটার তারা বলতে বাধ্য হচ্ছে বা তারা বলতে রাজি হচ্ছে যে তারা কাকে ভোটটা দিয়েছে। এবং তাদের কত পরিকল্পনা, এই এক্সিট পোল ঠিক কি ভুল, অনেকে তো বিজ্ঞের মতো বলেই ফেলছে না এক্সিট পোলে যেটা হয় সেটা মোস্ট অফ দ্য টাইম ঠিকই হয়। আচ্ছা, ঠিক কি করে হবে? ধরুন আমাকে কোন একটা এক্সিট পোল এজেন্সি এসে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে আপনি কাকে ভোট দিয়েছেন। এবারে ধরুন আমি যাকে ভোট দিয়েছি সে এখন শাসনে নেই, তার নামটা আমি বলে আমার কেলানি খাওয়ার হাই চান্সেস থেকে যাচ্ছে। আমি তাহলে বলবো কেন তার নাম? আমাকে যদি এখন তো বলতেই হয়, তাহলে আমি রুলিং পার্টির মধ্যে যে কোনো একজনের নাম বলবো। নট দ্যাট এভরিওয়ানস গোয়িং টু ডু দ্য সেম, বাট বেশিরভাগই তাই করবে। আর সেই সার্ভে নিয়ে সন্ধে থেকে রাত, সকাল থেকে সন্ধে চলছে নিউজ মিডিয়াতে, কপচানি চলছে। কুডোস টু নিউজ মিডিয়া।